আসসালামু আলাইকুম। যখন নিজের মেয়ের জামাই মেয়ের কথায় চলে তখন সেখানে কোনোই দোষ হয় না। দেখুন, শাশুড়ি মা বলেন, আমার মেয়েটা ভাগ্য করে এই রকম একটা জামাই পেয়েছে। তখন শাশুড়ি মা জামাইকে অনেক ধরনের পুরস্কৃত করেন। আর যখন কিনা নিজের ছেলে বউয়ের কথা শুনে তখনই ছেলেটা হয়ে যায় অপদার্থ, অমানুষ, অকামলা আরও ইত্যাদি। বউটা তখন হয়ে যায় জাদুকন্যী, তারপরে এই সেই নানান ধরনের ইত্যাদি। কিন্তু ছেলে আর মেয়ের মধ্যে দিন রাত পার্থক্য। মেয়ের জামাই মেয়ের কথা শুনতে পারবে, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু যখন নিজের ছেলে শুনবে বউয়ের কথা তখনই যত প্রবলেম। এটাই হচ্ছে আমাদের সামাজিক নিয়ম। এই নিয়ম কবে যে ভেঙে ফেলা হবে একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। এগুলা যা বলি সবগুলাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলি, বাস্তব জীবন থেকেই নেয়া। এখানে কোনো গল্প নেই যে অনেকে বলতে পারেন যে এটা গল্প। এটা কোনো গল্প নেই, এটা আমার জীবন থেকেই আমার বাস্তব গল্পগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের সমাজে অনেক কিছুই আছে যা আমরা দেখি না, চোখে না দেখলে এগুলা বিশ্বাস করা যায় না। সব ফ্যামিলি তো আবার সমান নয়। কিছু কিছু ফ্যামিলিতে আছে মেয়ের মতো বউকেও আদর করে, কিন্তু সব ফ্যামিলি নয়। তো আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলি না, শুধু সামাজিক যে রকমভাবে চলতেছে সেটাই তুলে ধরার চেষ্টা করি। জানি না কতটুক পারি, কতটুক ভুল ত্রুটি হয়। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে শুধরে দেবার চেষ্টা করবেন। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তাহলে আজকে এখান থেকেই আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা যারা ভালো কাজ করতে চাই তাদেরকে আপনারা সাহায্য করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।